আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ইফরাস মাম পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা 28 মার্চের ভিডিও সকালের। তো আমি ইফরার ঈদের সালামি দেখতেছিলাম যে কত টাকা হয়েছে। তো ওইগুলো আমি সব ব্যাংকে ঢুকাইতেছিলাম। বেশ ভালোই সালামি পেয়েছিল মেয়ে। আর এখান দিয়ে তাকিয়ে দেখি ইফরার বাবা নাটক দেখতে দেখতে এত বেশি ইমোশনাল হয়ে গেছে, সে কান্না করতেছিল। আমি দেখে ফেলছি, দেখে সে এত বেশি লজ্জা পাইছিল। আসলে আমার জামাইটা অনেক বেশি ইমোশনাল, রাগও আছে অনেক বেশি তার। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, ইফরাত তার বাবার ফোনটা ফালাইয়া ভাইঙ্গা দিছে পুরা। দেখেন অবস্থাটা কি করছে। তো দুপুরবেলা রেডি টেডি হয়ে আমরা বের হয়ে যাই, যেহেতু ইফরাত তখনও জ্বর ছিল অনেক। তো সেই দিন ওর ডক্টর যেটা দেখায় উনি ব্যাক করছিল আর কি, তাই আমরা ওনাকে দেখানোর জন্য সিরিয়াল দিয়ে দেই, যেহেতু ওর জ্বরটা একদমই কমতাছিল না। যে দেখে এত সিরিয়াল, মানে সব বাচ্চাদের জ্বর ঠান্ডা, বড় হইতে শুরু করে ছোটদেরও। আমরা ওয়েট করতেছিলাম, কারণ কি আমাদের সিরিয়াল সবচেয়ে লাস্টে। ইফরাও অনেক বেশি বিরক্ত করতেছিল, মানে জ্বরে তার কোনো কিছুই ভালো লাগতেছিল না। তো ডক্টর দেখিয়ে আমরা টেস্ট করে রাত আমাদের প্রায় 9:30 বেজে যায় তখন। তো ইফরার অবস্থাটা দেখেন, ইফরা কান্না করতে করতে মানে শেষ। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 2টার দিকে। তো সেই দিন বাসায় যেতে যেতে আমাদের রাত প্রায় 11টা বেজেছিল। এটা 29 মার্চের ভিডিও। আমরা ডক্টরকে রিপোর্ট দেখিয়ে এসে আমরা একটু সীমান্ত কমপ্লেক্সে চলে যাই। তো ইফরার বাবার কিছু কেনাকাটার দরকার ছিল, তো সবার আগে আমরা খেতে বসি, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল। তো আমার মেয়ের শরীরটা একটু ভালো লাগতেছিল তার। আসলে ওকে যে ডাক্তার দেখায় ওই ডাক্তার দেখালে ও এমনি ঠিক হয়ে যায়। তারপর আমরা লাঞ্চ করে নিই। তো লাঞ্চ শেষ করে আমরা নিচে নামি। তো নিচে নেমে আমি সবার আগে আমার জন্য মোমো কিনি, কারণ মোমো আমার অনেক পছন্দ। তারপর ইফরার বাবার কেনাকাটার জন্য আমরা উপরে চলে যাচ্ছিলাম। তো ইফরার বাবা যা যা দরকার হয় ইফরার বাবা দেখতেছিল। আর এখান দিয়ে আমার মেয়ে হাঁটতেছিল একটু, কতদিন পর যে সে হাঁটতেছিল এইভাবে। তো ইফরার বাবা কেনাকাটা শেষ হওয়ার পর আমরা ইফরাকে নিয়ে বের হয়ে যাই। তো বিকাল হয়ে গিয়েছিল তখন, বের হয়ে দেখি বৃষ্টি পড়তেছিল হালকা। তো এরপর বাসায় চলে যাই। এটা 30শে মার্চের সকালের ভিডিও। আমরা আবার বের হই, যেহেতু ইফরার বাবা যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো ওর কী কী কেনাকাটা দরকার ছিল তার সব কিনতেছিল। তো আমরা চিটাং রোড চলে গিয়েছিলাম ওর একটা চেনা পরিচিত দোকানের কাছে। তো ওইখানে যাওয়ার পরে ওর যা যা দরকার ছিল সব কিছু কিনে নিতেছিল। শরীরটা একটু ভালো ছিল কিন্তু অনেক বেশি দুর্বল ছিল। তো কেনাকাটা শেষ করে আমরা বাসার দিকে রওনা দিই। তো ওইখান থেকে বাসায় আসার পর আমি ইফরার বাবার জন্য তেহারি রান্না করি। তো আমি ইফরার বাবাকে বলতেছিলাম কেমন হয়েছে, রিভিউ দাও আমাকে। ও বলতেছিল অনেক বেশি মজা হয়েছে। আসলে ও তখন গ্রামে যাওয়ার জন্য রওনা দিবে। আমি আমার শাশুড়ি, ভাসুর আর জালের জন্যও দিয়ে দিই। আর কাঁচা আমের জুসও বানাই দিই, কারণ কি এই জুসটা তারা অনেক বেশি পছন্দ করে আমার হাতের। তো ইফরার বাবা বের হবে তখনই ইফরা আবার কান্নাকাটি শুরু করে, মানে তার বাবার সাথে চলে যাবে। যেহেতু ওর শরীরটা ভালো হয় নাই, তাই আমি বলতেছিলাম যে না বাবা, যাওয়া যাবে না। কিন্তু সে তো তার মর্জি, সে আমাকে টাটা দিয়ে দিতেছিল যে সে তার বাবার সাথে চলে যাবে। তো পরে ওর বাবার সাথে নিচে নামে। তো ওর বাবা কিছু দোকান থেকে কিনে দেয়, যাতে মেয়ে কান্না না করে। তো মেয়েকে বুঝায় সুঝাইয়া সে আসলে যাইতাছিল, কিন্তু তার মনটা মানতাছিল না। মানে তার অনেক বেশি খারাপ লাগতাছিল মেয়েকে ছেড়ে যেতে এভাবে। এটা এপ্রিল মাসের 1 তারিখের রাত্রের ভিডিও। ইফরার বাবা ব্যাক করে গ্রাম থেকে, তার মেয়েকে নিয়ে তার ঢং শুরু হয়ে যায়। ইফরার বাবা ইফরা বলতেই অজ্ঞান আর কি। এইবার গেলে যে ইফরার বাবা কেমনে থাকবে ইফরাকে ছাড়া। তো ইফরার বাবা আসার সময় অনেক কিছু নিয়ে আসে আমাদের জন্য, দুধ, গাছের সব কিছু সবজি। আর আমার জাল আমার জন্য পায়েস রান্না করে পাঠায়। ইফরার বাবা ইফরার জন্য দেশি মুরগির ডিমও আনে, কারণ কি ঢাকায় এখন এমন অবস্থা হয়েছে সোনালী মুরগির ডিমকে দেশি মুরগির ডিম হিসাবে বিক্রি করে। তো পরে আমি ইফরার বাবার জন্য কালা ভুনা রান্না করেছিলাম। তো আমি বলতেছিলাম আজকেও রিভিউ দাও কেমন হয়েছে। তো আমার সাথে দুষ্টামি করতেছিল, না না বেশি ভালো বললে তো রান্না খারাপ হয়ে যাবে, বেশি প্রশংসা করতে হয় না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।